আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। প্রচুর গরম পড়েছে, সিজনটাও পাকা আমের। আপনিও চাইলে বাসায় পাকা আম দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আইসক্রিমটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেড আইসক্রিম। আমি খুব সহজেই শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ হুইপ ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা নিতে পারেন, অবশ্যই হুইপ ক্রিম নিতে হবে। তারপর এখানে আমের পিউরি নিয়েছি 1 কাপ, আর টুকরো করে নেওয়া আম নিয়েছি 1 কাপ, আর 1 চা চামচ নিয়েছি ফ্লেভার। তারপর প্রথমে হুইপ ক্রিমটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি, তারপর আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। যে 1 চামচ ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে ব্লেন্ডারটা তো সবার হাতের কাছে থাকে, আমি ব্লেন্ডার দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তারপর ব্লেন্ডারটাকে লাগিয়ে 1 থেকে 2 মিনিট বন্ধ করে করে তারপর আবার অন করতে হবে। এভাবে করে ক্রিমটা আমের পিউরির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর ঢাকনাটাকে খুলে দেখে নিতে হবে যে এটার ঘনত্বটা কতটা হয়েছে। হুইপ ক্রিম যেহেতু এমনিতেও ঘন থাকে, আর ব্লেন্ড করার পর আরও একটু ফুলে যাবে। তো আমার এখানে আমের পিউরি আর হুইপ ক্রিম একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে। আমাদের আইসক্রিমের মিশ্রণ এখন রেডি। যে কোনো বাটিতে আপনারা আইসক্রিমটা জমাতে পারেন। আমি একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি, আর কিউব করে কেটে নেওয়া যে আমের টুকরোগুলো ছিল এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে সাজিয়ে দিলে আইসক্রিমটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন এই বাটিটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে 12 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে নেওয়ার পর উপর থেকে র্যাপিং পেপারটা সরিয়ে নিতে হবে, আর একটা আইসক্রিমের স্কুপ দিয়ে একটা পাশ থেকে উঠিয়ে নিতে হবে। এই কাজটা করতে হবে 1 থেকে 2 মিনিট পর, কারণ আইসক্রিমটা অনেক জমে শক্ত হয়ে থাকে। যখন কিছুক্ষণ পরে আমরা এটা স্কুপ করব খুব সুন্দর করে খোলা যাবে। তো এক পাশ থেকে এভাবে করে আইসক্রিমটাকে উঠিয়ে নিতে হবে, তাহলে দেখা যাবে খুব সুন্দর করে দোকানের মতো গোল করে ওঠানো যাচ্ছে। তো আইসক্রিমটা এভাবে করে উঠিয়ে পরিবেশন করার পালা। হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম আমাদের তৈরি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগে। প্রচুর গরম পড়েছে, আর সিজনটাও পাকা আমের। পাকা আম দিয়ে আপনিও চাইলে বাসায় সহজ করে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আইসক্রিমটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেড আইসক্রিম। আশা করছি আজকে পাকা আম দিয়ে বানিয়ে নেওয়া এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটাও সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম আরও নতুন রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।